চারপাশের অনাচার আর শিরকের ছড়াছড়ি সহ্য করতে না পেরে এই গুহাতেই আশ্রয় নেন 7 যুবক। সঙ্গে ছিল একটি কুকুর। অত্যাচারী এক শাসকের রোষানল থেকে নিজেদের ঈমান বাঁচাতে সহায় সম্পদ, পরিবার সবকিছু ছেড়ে পালিয়ে এসেছিলেন তারা। ঐতিহাসিকদের মতে ঘটনাটি ঘটেছিল 250 খ্রিস্টাব্দের দিকে বর্তমান তুরস্কের প্রাচীন শহর এফিসাসে। রোমান সম্রাট ডিসিয়াসের শিরকপূর্ণ সমাজ ব্যবস্থা মেনে না নেওয়ায় এই যুবকদের উপর নেমে আসে নির্যাতন। একত্ববাদে অবিচল থেকে গুহায় আশ্রয় নিয়ে তারা আল্লাহর কাছে দোয়া করেন, হে আমাদের রব, আপনি নিজ থেকে আমাদেরকে অনুগ্রহ দান করুন এবং আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন। সূরা কাহাব আয়াত 10। আমাদের ভিডিওগুলো ঢাকা থেকে দেখছেন মোহাম্মদ ইমাম হোসেন, ফরিদপুর থেকে দেখছেন উজ্জ্বল, নোয়াখালী থেকে দেখছেন মোহাম্মদ জহিরুল ইসলাম, মাসুদ খান দেখছেন কলকাতা থেকে এবং সাভার থেকে দেখছেন মকবুল হোসাইন। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। মহান আল্লাহ তাদের ডাকে সাড়া দেন। এই গুহাতেই তাদের দীর্ঘ সময়ের জন্য গভীর ঘুমে আচ্ছন্ন করে রাখেন। পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী পুরো 309 বছর পর তাদের ঘুম ভাঙে। জেগে উঠে তারা ভেবেছিলেন হয়তো মাত্র একদিন পার হয়েছে। প্রচণ্ড ক্ষুধায় তারা একজন যখন অত্যন্ত সাবধানে খাবার কিনতে শহরে যান, তখন ঘটে সেই বিস্ময়কর ঘটনা। তার দেওয়া কয়েক শতাব্দীর পুরনো মুদ্রা দেখে বাজারের লোকেরা হতবাক হয়ে যায়। যুবকটি বুঝতে পারেন তাদের এক ঘুমে বদলে গেছে পুরো পৃথিবী। আসহাবে কাহাবের এই ঘটনা আজও প্রতিকূল পরিবেশে ঈমান দৃঢ় রাখার অনন্য এক দৃষ্টান্ত।